হ্যালো গাইজ, আশা করছি তোমরা সবাই আমার আগের ব্লগগুলো দেখেছো। বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। এইটা আমার লং ভিডিও, সবাই দেখে নিও। তো আমরা এখন যাচ্ছি দুধিয়া। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে গেছি শিলিগুড়ি যাওয়ার জন্য। এখন আমি বাসে বসে আছি। এইবার বাসটা ছেড়ে দিয়েছে। 9:30টার সময় বাসটা ছাড়লো। তো ওখানে সকাল 6টার সময় আমরা প্রায় শিলিগুড়ি ঢুকে গেছি। ওখান থেকে জানালা থেকে পাহাড় দেখা যাচ্ছিলো একটু একটু। তো আমি এখন উঠে পড়েছি। বসে আছি একা একা, ওরা সবাই ঘুমোচ্ছে, আমি ভিউ দেখছিলাম। তো পেছন থেকে দেখতে পারছিলাম না ভালো করে, সাইডে জানালার কাছে অনেক নোংরা ছিল, ওই জন্য আমরা আবার ড্রাইভারকে বলে ড্রাইভারের পাশে এসে বসেছিলাম। তো এখন ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। পৌঁছে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এইবার একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর 1 কাপ চা খেয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে যাব। তো দোকানে, চায়ের দোকানে দেখতে পেলাম এটা কি একটা বিক্রি হচ্ছিলো, তো নিয়ে নিলাম। এরপর আমরা যাচ্ছি এখন শুকনা বাজার, ওখান থেকে আমরা যাব। হ্যালো গাইস, তো আমরা এখন কোথায় চলে এসেছি জানি না। আমাদেরকে রাজু কোথায় নিয়ে এসে নামিয়ে দিয়েছে, দিয়ে নিজে কেটে পড়েছে, খুঁজে পাচ্ছি না রাজুকে। এখন আমরা যাচ্ছি দুধিয়াতে। এখন আমরা যাচ্ছি খাবার খেতে। দোকান চেনে না, জানে না কোথায় আছে, খুঁজে বেড়াচ্ছি পাগলের মতন। এই যে এখন আমরা খাবারের দোকানে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়নি, রাত্রে খিদে পেয়েছে। রাত্রেবেলায় সবাই জেগেছিলাম আমরা, তো ভীষণ খিদে পেয়েছে। আমি তো রাত্রেবেলা একটা চিপস খেয়েছিলাম, তারপর থেকে আর কিছুই খাইনি। দিয়ে বাস থেকে নেমে 1 কাপ শুধু চা খেয়েছি। দিয়ে তারপর ভীষণ খিদে পেয়ে গেছে আমার, ভীষণ। দোকান খুঁজে পাচ্ছি না, তো আপাতত এখন দোকান খুঁজি। তারপরে আমরা এখান থেকে যাব দুধিয়াতে। তো পরে আবার রাস্তায় যেতে যেতে তো বজরংবলীর দেখা হয়ে গেল। তো দেখতে দেখতে আমরা চলে গেলাম। এখন আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি একটা খাবারের দোকানে। সেখানে এসে বসে আছি। তো আমরা ম্যাগি আর রুটি সবজি অর্ডার করেছি। তো এখন আমরা ওয়েট করছি কখন আসে, দেখা যাক। তো আমাদের রুটি, তরকারি, ম্যাগি সব চলে এসেছে। এইবার আমরা এইগুলোকে খেয়ে নেব। পাশে থেকে সবাই উল্টোপাল্টা কথা বলছিল, আমি ব্লগ বানাচ্ছিলাম বলে ওরা ডিস্টার্ব করছিল আমাকে। এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি। এটা শুকনা বাজার থেকে আমরা গাড়িতে উঠলাম। তো আমরা এবার যাব দুধিয়াতে, পিকনিক স্পট। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा। এই যে সুন্দর গান কাছে তোমাকে আমার যে আর কেউ নাই। গানই ভুলে গেছিস গান করতে করতে। মনে পড়ে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত জোরে দেখেছি। আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই, কি হবে না ভেবে
আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি। হ্যালো গাইস, তো এখন আমরা চলে যাচ্ছি কোথায়? তো এখন আমরা যাচ্ছি দুধিয়া থেকে কার্শিয়ং। আমাদের এইখানটাই সব কমপ্লিট হয়ে গেল, ঘোরা স্নান করা। এরপরে আমরা যাব এখন কার্শিয়ং। এটা ভিউটা কার্শিয়ংয়ের মধ্যে লাস্টবারের বলছে মতন দেখে নাও, দুধিয়া এটা। আমাদেরকে দেখা ব্যাগে না। হ্যালো গাইস, তো আমরা এখন এখানে বসে আছি বাকি। এখানে আমরা রোহিণী মোড়ে বসে আছি কার্শিয়ং যাওয়ার জন্য। আমরা বাস ধরব। গরম করে লেগে থুয়েছিল না, কতক্ষণ শেষ করতে। ওই দিককার ভিউটা দেখো কি সুন্দর। এখন আমরা চলে এসেছি কার্শিয়ং মার্কেট। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं, धीरे धीरे दिल की जमीन को तेरे ही नाम करूं, खुद को मैं यूं खो दूं कि फिर ना कभी पाऊं, हौले हौले जिंदगी को अब तेरे हवाले करूं, सनम रे सनम रे। আমরা হোমস্টেতে চলে এসেছি, তো আমাদেরকে দিয়েছে চা বিস্কিট খেতে। ভিউ দেখতে দেখতে চা বিস্কুট খাওয়াতে এনজয় করছিলাম। পাশ থেকে ওরা উল্টো পাল্টা কথা বলছিল। তো এবার আমরা এখানে গানের লড়াই খেলছিলাম। তো এবার আমরা নিচে এলাম, দিয়ে এখানে রাজু গান করছিল। হোমস্টের যে ওনারটা ছিল উনি খুবই ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। তো আমাদেরকে উনি গান করতে বললেন, উনি আগে শুরু করলেন। তো আমাদের সাথে উনি খুব এনজয় করেছেন, আমরা ওনার সাথে খুব এনজয় করেছি। এরপর আমিও একটু গান করে নিলাম। জানি ভালো পারি না, তাও একটু করে নিলাম। সবাই তো গালাগাল করছিল আমি যেন গান না গাই, তবুও আমি গাইলাম একটু। তো তোমরাই বলো কেমন হয়েছে। এখন এবার আমরা ডিনার করতে চলে এসেছি পাশের একটা রুমে। এই যে আর আমাদের খাবার চলে এসেছে। এই যে ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, আর আমার জন্য ডিমের ঝোল, ওদের জন্য মাংসের ঝোল। আমি মাংস খাই না, ওই জন্য। পরের দিন সকালে উঠে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা সাইট সিন করতে বেরোবো। এই যে আমি পুরো রেডি সাইট সিন করতে যাওয়ার জন্য। আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু সব থেকে বড় কথা একটা, আমরা সাইট সিন করতেই পারিনি। তো এখন আমরা এখানে খেতে চলে এসেছি রেডি হয়ে।
অনেক কুয়াশা থাকার কারণে আর বৃষ্টি পড়ার জন্য আমরা সাইট সিন করতে পারিনি। ওই জন্য আমার এক্সাম ছিল বলে আমি সবাইকে বাই বাই করে আমি চলে এলাম, আর ওরা থেকে গেল পরের দিনে।